খালি ওই পুলিশের টিয়ার গ্যাস আর গোলাগুলি বন্ধ রাখেন। হারুন সাহেবকে কিছুদিন ওনার ভাতের হোটেলে বন্ধ রাখতে বলেন। আমরা সেই সমাবেশ ডাকেন। আপনারা যদি আমাদের সমাবেশের তুলনায় 1000 ভাগের 1 ভাগ লোক সমবেত করতে পারেন, চুক্তির প্রতিবাদে আমরা আর কোনো মিছিল করব না। আমরা আপনাদের ক্ষমতার ব্যাপারে আর চ্যালেঞ্জ করব না। চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনাদের সেই দিনের পরাজয়, সেই ব্যর্থতার নজির নিয়ে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। মায়ের মতো স্নেহ যার, পৃথিবীতে আমরা বহু রাষ্ট্র শাসকের খবর জানি যাদের কাছে পরিবারের চাইতে রাষ্ট্রের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীতে অনেক যোদ্ধার খবর আমরা জানি যারা যুদ্ধের ময়দানে নিজের সন্তানের মৃত্যু খবরকেও ম্লান করে দিয়ে যুদ্ধের ময়দানে সংগ্রাম করেছেন। কিন্তু দামি সরকারের দামি প্রধানমন্ত্রী, তিনি এত মাতৃ স্নেহতার, তিনি দেশের এরকম একটা দ্বিপাক্ষিক সফর সংক্ষিপ্ত করে তার কন্যার অসুস্থতার খবর শুনে উনি একদিন আগে দেশে ফিরে আসছেন। দুর্ভাগ্য হচ্ছে যে গত 10 থেকে 15 বছর ধরে আমাদের দেশটা অসুস্থ হয়ে আছে। আজকে আমাদের ঢাকা শহর কলাপস। আমাদের কোমলমতি ছাত্ররা এই গরমের মধ্যে রাজপথে নেমে এসেছে তাদের একটা দাবির জন্য, এবং আমরা জানি যে ঢাকা শহর আজকে পুরোপুরি অচল হয়ে আছে। আমরা জানি যে দেশের 20টি জেলা বন্যায় কবলিত। সেই সমস্ত জেলার মানুষরা খুব হাহাকার করছে। সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ত্রাণ বা কোনো ব্যবস্থাপনা নাই, বরং বন্যা আস্তে আস্তে আরও প্রকট হচ্ছে, বন্যার ক্ষতি আরও প্রকট হচ্ছে। আমরা জানি কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, মরিচ সব কিছুর দাম হু করে বাড়ছে এবং দেশে একটা দুর্ভিক্ষা অবস্থা বিরাজ করছে। সুতরাং এই অসুস্থ দেশের জন্য ওনার মায়া নাই, ওনার ঠিকই ওনার সন্তানের জন্য ওনার মায়া আছে। সেটাও একটা পজিটিভ দিক। আমরা দোয়া করতে পারি যে মেয়ের প্রতি তার যে মায়া, এটা আস্তে আস্তে এই দেশের প্রতি ছড়িয়ে পড়ুক। এই মায়া যাতে আস্তে আস্তে দেশের জন্য, রাষ্ট্রের জন্য হোক, এবং তিনি বুঝতে পারেন যে এই ক্ষমতা তাকে ছাড়তে হবে, যেহেতু তিনি অবৈধভাবে, অন্যায়ভাবে এই ক্ষমতা দখল করে আছেন। আজকে যেই লেখাটা আমাদের ইঞ্জিনিয়ার ফাহিম ভাই পড়েছেন, খুব ভালো কথা, কিন্তু শেষে উনি যে যা বলেছেন সেটা নিয়ে আমার খুব খুশি হতে পারলাম না। কারণ উনি বলেছেন ওখানে মনে হয় একটা সলা পরামর্শ হচ্ছে কীভাবে হাসিনাকে তাড়াতাড়ি ফালানো যায়, এবং মনে হয় গয়েশ্বরদা ভালো কোনো পরামর্শ দিচ্ছেন। একটু আগে দেখলাম কারি আবু তাহের সাহেব গরম বক্তৃতা দিলেন যে ছাত্রদের উপর আঘাত আসলে উনি দাঁড়াবেন, এবং সম্ভবত ওনার ওই শরীর নিয়ে উনি ওখানে চলে গেছেন ছাত্রদের আঘাত আসলে সেটা প্রতিহত করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফাহিম ভাই লাস্টে এসে বলেছেন যে একটা স্মারকলিপি দিতে পারি আমরা, আরেকটা হচ্ছে আদালতে আমরা একটা মামলা করে দিতে পারি। মাশাআল্লাহ, এই মামলা করলেই এই চুক্তি ফুক্তি ভারতের সাথে সবকিছু থেমে যাবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমি সবসময় বলি একটা মাহফিলের কথা। একটা মাহফিলে বড় বড় হুজুররা যখন বক্তব্য রাখছিলেন, হঠাৎ করে একটা কুকুর মাহফিলের ভিতরে ঢুকে গেছে। কুকুরটা আস্তে আস্তে মাহফিলের দিকে, হুজুরদের দিকে আসছিল। হুজুররা সবাই মাহফিলে বসে বসে বলছে আস্তাগফিরুল্লাহ, কেউ বলছে নাউজুবিল্লাহ, কেউ বলছে, সবাই শুধু দোয়া দরুদ পড়া শুরু করছে। যত দোয়া দরুদ পড়ে তত কুকুর মঞ্চের দিকে আসতে থাকে। ওখানে যে মাইকম্যানটা ছিল সে হঠাৎ করে একটা মুগুর হাতে নিয়ে বলল যে কুকুর ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আস্তাগফিরুল্লাহ। কুকুর আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ মুগুর। যখন মুগুর নিয়ে দৌড়ানো দিয়েছে তখন কুকুর পালিয়ে গেছে। সুতরাং এই চুক্তি অবৈধ চুক্তি, মিথ্যা চুক্তি, প্রবঞ্চনার চুক্তি কখনো মামলা অথবা স্মারকলিপি দিয়ে যাবে না। কিভাবে যাবে? সবাই বলছেন যে দলগুলোর ঐক্য লাগবে, তো দলগুলোর ঐক্য তো আছে মাশাআল্লাহ, আজকে তো একটা দারুণ ঐক্য।
এই পাশে একটা লেবার পার্টি আছে, এই পাশে একটা লেবার পার্টি আছে। ওনারা কিন্তু এবার ব্রিটেনে ক্ষমতায় আসছে, এটা খেয়াল রাখেন। এই পাশে এক জাগপা, এই পাশে এক জাগপা, মাঝখানে একটা গণ অধিকার আছে, আরেক পাশে আরেকটা গণ অধিকার আসলে এটা তো একটা জাতীয় ঐক্য হয়ে যেত। কি বলেন? আমি মনে করি যে এই দলের ঐক্য নিয়ে কখনো এই ফ্যাসিবাদ যাবে না, ঐক্য লাগবে জনগণের। আজকে যেভাবে ছাত্ররা তাদের অধিকারের জন্য রাজপথে এসেছে, রিক্সাওয়ালা, শ্রমিক, মুটে, মজুর, কিছুদিন পূর্বে যখন আমরা দেখেছি ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা রাজপথে নেমেছিল, তাদের দাবি আদায় হয়েছে না ভাই? হয়েছে। ছাত্রদের দাবিও আদায় হবে। ওই যে আড়িয়াল বিলে এয়ারপোর্ট করতে গিয়েছিল, গ্রামের মহিলারা তাদের ঘরের বটি নিয়ে, দা নিয়ে, সবল নিয়ে এগিয়ে এসেছিল। এই সরকার পদানত হয়ে মাথা নত করে এয়ারপোর্টের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে কিনা বলেন? সুতরাং আজকে জনগণের ঐক্য লাগবে। যে যেখানে বঞ্চিত, আজকে রাজপথে আন্দোলনের জন্য সাগর রুনির সন্তানকে সামনে আনতে হবে, ইলিয়াস আলীর সন্তানকে এসে দাঁড়াতে হবে। আজকে যারা আজকে ব্যবসা করতে পারছেন না, যেই সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন এলসি খুলতে পারছেন না, যে সমস্ত মানুষ শেয়ার বাজারে সর্বশান্ত হয়েছে, সবাইকে নিয়ে রাজপথে আসলেই দেখবেন একদিন দুই দিনের বেশি এই ফ্যাসিবাদ থাকবে না। এখন এই জনতার ঐক্যের জন্য আসেন সবাই কাজ করি। জনগণের ঐক্য করার জন্য আলাদা আলাদা করে প্রত্যেক সেকশনের মানুষকে নিয়ে আমরা 2 মাস 3 মাসের মধ্যে পরিকল্পনা নেই, ইনশাআল্লাহ বিজয় আসবে। অতীতেও এসেছে। আমি একটা চ্যালেঞ্জ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, আপনারা তো বহু বলছেন যে 10টা চুক্তি করছেন, অনেক কিছু করছেন, ঠিক আছে, আপনারা 10টা চুক্তির সমর্থনে একটা সমাবেশ ডাকেন। আর আমরা যারা বলছি এটা গোলামির চুক্তি, আমাদের রাশেদ প্রধান সবসময় বলে যে একটাই নাকি চুক্তি, আসেন আমরা একটা সমাবেশ ডাকি, দেখা যাক আপনাদের সমাবেশে কত লোক হয়, আমাদের সমাবেশে কত লোক হয়। রাস্তাঘাট বন্ধ করেন, নৌকা টোকা বন্ধ করেন, কোনো অসুবিধা নাই, খালি ওই পুলিশের টিয়ার গ্যাস আর গোলাগুলি বন্ধ রাখেন। হারুন সাহেবকে কিছুদিন ওনার ভাতের হোটেলে বন্ধ থাকতে বলেন। আমরা সেই সমাবেশ ডাকেন। আপনারা যদি আমাদের সমাবেশের তুলনায় 1000 ভাগের 1 ভাগ লোক সমবেত করতে পারেন, চুক্তির প্রতিবাদে আমরা আর কোনো মিছিল করব না। আমরা আপনাদের ক্ষমতার ব্যাপারে আর চ্যালেঞ্জ করব না। চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনাদের সেই দিনের পরাজয়, সেই ব্যর্থতার নজির নিয়ে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে।